আমি সুরেশ। ইতি যখন পিছন ফিরে তার খোলা চুলগুলো সরিয়ে দিল, তারপর আমি জানতে পারলাম সে কি দেখাতে চায়। আমার নাম সুরেশ, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি স্বভাবগতভাবে খুব লাজুক হওয়ায় কখনো মেয়েদের সাথে বন্ধুত্ব হয়নি, আর আমার কোনো গার্লফ্রেন্ডও ছিল না। এখন আমি চাকরি পেয়েছি এবং আমার পরিবার বিয়ের কথা বলতে শুরু করেছে। অনেক ছবি আর বাজোডাটা বাড়িতে আসতে শুরু করল। ইতির বাজোডাটা দেখার পর বুঝলাম সে সুশিক্ষিতা। আমি আমার পরিবারকে জানালাম যে আমি তার বাড়ি এবং তার পরিবারকে দেখতে চাই। আমরা ইতিদের বাসায় গেলাম। যখন ইতি চা নিয়ে এলো, আমি দেখলাম সে তার ছবির চেয়েও সুন্দর। খোলা চুলে এবং হালকা নীল শাড়িতে তাকে খুব সুন্দর লাগছিল। এরপর পরিবারের সদস্যরা আমাদের একটি কক্ষে কথা বলতে পাঠায়। সে একটি নীল শাড়ি পরেছিল, তার মুখে তেমন সুখের ছাপ ছিল না। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল এবং আমি অনুভব করলাম যে সে আমাকে পছন্দ করছে না। আমি বারবার করে বললাম, আপনি কি করেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি আমার বাজোডাটা দেখেননি? তাহলে আমাকে জিজ্ঞেস করেন কেন? তার কথা শুনে মনে হলো সে আমার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারপর আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি কি আমাকে পছন্দ করছেন না? তিনি বললেন, এটা আমার পছন্দের বিষয় নয়। আমি জানি আপনি নিজেই আমাকে অপছন্দ করবে। তিনি বললেন, এখন আমি আপনাকে এমন কিছু দেখাতে যাচ্ছি যা দেখলে আপনিও আমাকে বিয়ে করতে অস্বীকার করবেন। আমি আপনার আগে দুজনকে দেখালাম, তারাও তা দেখা মাত্রই অস্বীকার করল। এই বলে সে তার খোলা চুল সামনের দিকে সরিয়ে দিল। তখন বাইরে থেকে একটা আওয়াজ এলো। তার মা রুমে ঢুকল। আমি আর দেখতে পারলাম না। ইতির মা আওয়াজ করছিল। সম্ভবত তিনি জানতেন যে সে এমন কোনো কথা বলছে যাতে বিয়ে ভেঙে যায়। ইতির মা বলল, আরও কিছু বলবে? তার মা আমাকে এই কথা জিজ্ঞেস করলেন। এই বলে ইতির মা বলল, কোথায় ইতি? সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমার মায়ের দিকে তাকিয়ে আমি বললাম, আমি দেখলাম, এবার তোমরা দেখো। যারা আমাকে বিয়ে করার জন্য তাড়াহুড়ো করছিল তারা আমার কাছ থেকে হ্যাঁ শুনতে চেয়েছিলেন। আমি আসার সাথে সাথে আমার মা আমাকে বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি মেয়েটিকে পছন্দ করেছি কিনা। আমি সরাসরি প্রত্যাখ্যান করতে পারছিলাম না, কিন্তু একটা জিনিস আমাকে বিরক্ত করছিল। তিনি যেভাবে রুমে এসে আমাকে বাইরে নিয়ে গেলেন, মনে হলো তিনি আমাদের কথাবার্তা শুনতে পেয়েছেন কিনা। কিছুদিন হয়ে গেল। বিয়ের ব্যাপারে ইতির বাবার বাড়ির সদস্যরা কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু এখন আমি দ্বিধায় পড়েছিলাম। কি করব আমি ভেবে উঠতে পারছিলাম না। আমি ইতির সাথে আবার কথা বলতে চেয়েছিলাম। আমি তার নম্বর চাইনি। আমি মাকে বললাম, তুমি ওর সাথে কথা বলে ওর নাম্বারটা নিয়ে আসো। আমার মা ইতির মায়ের সাথে ফোনে কথা বলে ইতির নাম্বার চাইলেন, কিন্তু ইতির ফোন এখনো বন্ধ বলে। তিনি ইতির ফোন বন্ধ বলে অস্বীকার করলে না। হঠাৎ ইতির বাবা মা বিয়ের জন্য চাপ দিতে থাকে। আমার মা বলছিলেন যে ওদের বিয়ে করার তাড়া আছে। এসব কারণে আমার মনে কিছু অদ্ভুত প্রশ্ন আসতে থাকে। একদিন সন্ধ্যায় অফিসে থাকার সময় একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আমি যখন কল রিসিভ করলাম তখন ইতি বলল, মা আমার ফোন নিয়ে নিয়েছে। ইতি বলল, আমি কোনো এক অজুহাতে আমার বন্ধুর রুমে এসেছি এবং তার নম্বর থেকে ফোন করছি। তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবে? আমাকে যেভাবেই হোক তার সাথে দেখা করতে হয়েছিল। আমি দ্রুত পৌঁছে গেলাম ইতির দেওয়া ঠিকানায়। সেখানে যেতেই জিজ্ঞেস করলাম, সেদিনের আলোচনা অসম্পূর্ণ থেকে গেল কেন? আর তোমার মা তোমার দিকে নজর রাখছে কেন? ইতি বলল, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এরপরে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। আজও ইতি খোলা চুলে এসেছিল। সে পিছনে ফিরে তার খোলা চুল সরিয়ে দিল। তারপর আমি জানতে পারলাম সে কি দেখাতে চায়। তার ঘাড়ে আরিফ নামের একটি ট্যাটু ছিল। ইতি বললেন, আমি একটি ছেলের প্রেমে পড়েছিলাম এবং আমরা দুজনেই বিয়ে করতে চেয়েছিলাম।
আমি তার নামের একটি ট্যাটু করিয়েছি। বিষয়টি আমার পরিবারকেও জানিয়েছিলাম এবং তারা মেনে নিয়েছিল। কিন্তু আরিফ আমার সাথে প্রতারণা করেছে। সে আমাকে ছাড়া অন্য কাউকে ডেট করছিল, আর সেই মেয়েটি সুন্দর ছিল, তাই সে আমাকে ছেড়ে চলে গেছিল। তখন থেকেই আমার মনে বিয়ে এবং ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছিল। আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর আগেও আমি 2টি ছেলেকে ট্যাটু দেখিয়েছিলাম এবং তারা সত্য জানার পরে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছিল। মা আমাকে সত্যি কথা বলতে নিষেধ করছেন, তাই আমার উপর নজর রাখছেন। কিন্তু আমি তাদের মতো নই। আমি সব কিছু সত্য বলে নতুন জীবন শুরু করতে চাই। এ কথা শুনে আমি ভাবতে লাগলাম, যে একটা মানুষকে এত ভালোবাসে, সে ভালোবাসার মূল্য দেয় না। যে মেয়েটি এত ভালোবাসে, তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে? আমি তখন বললাম, আমি তোমার অতীত নিয়ে চিন্তা করি না, কিন্তু আমি চাই তুমি আমাকে ততটা ভালোবাসো যতটা তুমি ওই বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলে। ইতি এটা আশা করেনি যে আমি তাকে বিয়ে করতে অস্বীকার করব না। আমার কথা শুনে তার চোখের জল গড়িয়ে পড়ল। পরে আমি ইতিকে বিয়ে করলাম এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে ইতির মতো একজন সত্যিকারের এবং প্রেমময় জীবনসঙ্গী পেয়েছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।